ঠাকুরগাঁওয়ে টাঙ্গুন নদীর ভাঙন অব্যাহত রয়েছে। গেল কয়েকদিনের ভাঙনে ঘরবাড়ি হারিয়ে দিশেহারা নদী পারের মানুষ। স্থানীয়দের অভিযোগ, ড্রেজার দিয়ে নদী থেকে বালু উত্তোলনের কারণেই ভাঙন তীব্র আকার ধারণ করেছে। আব্দুল লতিফ লিটুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁওয়ে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে টাঙ্গন নদীর পানি বৃদ্ধির ফলে তীরবর্তী এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। গেল কয়েকদিনে ভাঙনে নদী গর্ভে বিলীন হচ্ছে বসতঘর, ফসলি জমি সহ বহু স্থাপনা। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। স্থানীয়দের অভিযোগ, ড্রেজার ও ভেকু মেশিন দিয়ে বালু উত্তোলনের পর থেকেই ভাঙন বেড়েছে। টানা বৃষ্টিতে সেই ভাঙন আরো ভয়াবহ রূপ নিয়েছে। ভিটেমাটি হারিয়ে খোলা আকাশের নিচে বাস করছে অনেকে। ব্রিজ হওয়ার কারণে আমাদের এই পাশে সাইডটা কাটে নেওয়া হয়েছে। কাটে নেওয়ার ফলে আমাদের ঘর ছিল এই পাশে, আমাদের ঘরের মাটিগুলো সব ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। চোখের পানি শুকায় গেছে, 4-3 দিন ধরে কাঁদতেছি, খাওয়া দাওয়া রান্না বান্না নাই। বেড়াগুড়া যা ছিল সব ভাসে নিয়ে চলে গেছে। এখন আমাদের কোথায় যাব, কি করব? নদী ভাঙনে এখন পর্যন্ত 14টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ভাঙন রোধে এরই মধ্যে নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। আমরা কিন্তু ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করেছি। আশা করছি খুব শীঘ্রই আমরা অপোজিট সাইডে বস্তা ডাম্পিং এর মাধ্যমে ভাঙনের মাত্রাটাকে ক্ষীণ করতে পারবো। আমরা ক্ষতিগ্রস্ত ক্ষয়ক্ষতির পরিমাণ এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় তাদের জন্য পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। স্থায়ীভাবে ভাঙন রোধ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে সরকার, এমন প্রত্যাশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।